আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব ঘুমালে আমাদের আত্মা কোথায় যায়। কোরআন এবং হাদিসের আলোকে খুবই চমৎপ্রদ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই জানা দরকার, ঘুম এবং মৃত্যু এই দুটোর মধ্যে সম্পর্ক আছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়, এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন রয়েছে। সূরা জুমার আয়াত ৪৫। অর্থাৎ ঘুম হল মৃত্যুর ছোট ভাই। ঘুমের সময়ও রূহ আল্লাহর কাছে চলে যায়। এখন প্রশ্ন হল, রূহ কি পুরোপুরি চলে যায়? ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ঘুমের সময় রূহ পুরোপুরি দেহ থেকে বিচ্ছিন্ন হয় না, বরং রূহের একটি অংশ বের হয়ে যায়, আরেকটি অংশ শরীরের সাথে সংযুক্ত থাকে। আল্লাহ যখন ইচ্ছা করেন তখন রূহকে ফেরত দেন, তখন মানুষ জেগে ওঠে। আর যখন মৃত্যু নির্ধারিত হয় তখন রূহ আর ফেরত দেন না। ঘুমের মধ্যে রূহ কোথায় যায়? রূহ আল্লাহর হকা চলে যায়। আল্লাহর ইচ্ছানুযায়ী কোথায় থাকবে, কিভাবে থাকবে তা মানুষ জানে না। আমাদের দুনিয়ার বোধ দিয়ে এ ব্যাপারে পুরোপুরি বোঝা সম্ভব নয়। একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার আত্মা আসমানে উঠে যায় এবং আল্লাহর কাছে সিজদা করে। আত্মা বারানি, হাদিস নম্বর ৮৯১। দোস্ত, ঘুমালে আমাদের আত্মা চলে যায়। কোরআন হাদিসে স্পষ্টভাবে এসেছে যে ঘুম মৃত্যু সদৃশ। তাই ঘুমানোর আগে ও ঘুম থেকে ওঠার পরে দোয়া পড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এটি আমাদের নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট খুব দরকার। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ।